আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চাপের মুখে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের আকাশে হাইপারসোনিকের চমকে আনন্দিত বিশ্ব। নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ দিল তেহরান। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস ঘোষণা সরকারের। এবছর থেকেই থাকবে সরকারি ছুটি। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। আন্দোলনে ৩৫ দিন ধরে অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। ইশরাক ইস্যুতে শিগগিরই সিদ্ধান্ত জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের ঐক্য বছর না ঘুরলেই ফাটল। রাজনীতিবিদদের বক্তব্যে একে অপরকে ঘায়েলের চেষ্টা। মতের ভিন্নতা মানেই বিচ্ছিন্নতা নয়, দাবি বিএনপির। এবং মিশ্র জাতের বিদেশি আম চাষ করে সফল ফরিদপুরের এক তরুণ উদ্যোক্তা। বিপুল পরিমাণ লাভের আশা উদ্বুদ্ধ হচ্ছেন অনেকে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি আর মিত্রদের চাপের মুখে তেহরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউস। ইরানের আধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রগুলোর দাপটে কোণঠাসা ইসরায়েলের প্রধানমন্ত্রী চেয়ে আছেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রাণে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাবি, ইসরায়েলের আকাশে তাদের মিসাইলের খেলা আনন্দিত করেছে বিশ্বের বহু মানুষকে। একে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে আইআরজিসির নতুন সামরিক গোয়েন্দা প্রধান নিয়োগ দিয়েছে ইরান। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। ইরানের সর্বাধুনিক প্রযুক্তির মিসাইল ইসরায়েলের আকাশে চমক দেখানোর পর ধূলিসাৎ হয়েছে নেতানিয়াহু প্রশাসনের দম্ভ। ভাবনায় ফেলেছে তাদের মিত্র আমেরিকাকেও। ইরানের হাইপারসোনিক মিসাইলে তাক লাগানো সক্ষমতা দেখানোর পর অনেকটা গর্তে লুকিয়েছে ইসরায়েলি বাহিনী। অপ্রতিরোধ্য ইরানকে মোকাবেলায় এখন বন্ধু আমেরিকার দিকে চেয়ে আছে ইসরায়েল। ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাবি, তেল আবিব ও হাইফার আকাশে তাদের আধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রগুলোর বাহাদুরি আনন্দের দোলা দিয়েছে মানুষের মনে। দখলদার ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে আগামীতে আরও চমক দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন মুসলিম বিশ্বের দুঃসাহসী এই নেতা। গাজায় সন্ত্রাসী ইহুদিবাদীদের গণহত্যায় ৬০,০০০-এরও বেশি ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। এবার জায়নবাদীদের উপর ইরানের হামলায় মানুষের উল্লাস দেখছে বিশ্ব। ইসরায়েলে ইরানের সফল অভিযান আর তেহরানে যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদনে মৃত্যুদের চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো পরাশক্তি সরাসরি ইরানের পক্ষ নেওয়ায় তেহরানে হামলার বিষয়ে দ্বিধায় পড়েছেন তিনি। যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলো ইরানের সামরিক অভিযানে সমর্থন না দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। ইরানের সঙ্গে খুব দ্রুতই আলোচনা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই এখনই ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নিচ্ছেন না। এজন্য আরো 2 সপ্তাহ সময় নিয়েছেন তিনি। এদিকে বৃহস্পতিবার রাতেও ইরানে পারমাণবিক স্থাপনা সহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের আরাক পানি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের দাবি করেছে তারা। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বীরশেভা শহরের একটি হাসপাতাল। এরপর সেখান থেকে সরিয়ে নেওয়া হয় অনেক রোগীকে। ক্ষতিগ্রস্ত হাসপাতাল ঘুরে দেখেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরানের হামলার পর তেল আবিব জুড়ে একের পর এক বের হয়ে আসছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা। দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বহু ইসরায়েলি। আশ্রয় নিয়েছেন বাংকার সহ বিভিন্ন নিরাপদ কেন্দ্রে।
শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা শুরু করবে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বাঁধলে তেহরান শেষ পর্যন্ত টিকতে না পারলেও লড়াইটা সহজ হবে না ওয়াশিংটনের জন্যও। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। 5 আগস্টকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে সরকার। দিনটিতে থাকবে সাধারণ ছুটি। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী জানান, ছাত্র জনতার অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে জুলাই মাস জুড়েই থাকবে নানা কর্মসূচি। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই সনদ নিয়ে ঐকমত্য তৈরিতে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে কমিটি করা হয়েছে। এছাড়া বিটিভি ও বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিতে আরেকটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ বদলে দেয়া এক অবিস্মরণীয় দিন 5 আগস্ট 2024। ছাত্র জনতার অভ্যুত্থানে এদিন সরকার প্রধানের ক্ষমতা ছেড়ে দেশ থেকেই পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। পতন হয় টানা 3 বার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় চেপে বসা আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানের শুরুটা হয় কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে। আন্দোলনকারীদের প্রতি হাসিনা সরকারের চরম দমনপীড়ন কোটা আন্দোলন রূপ নেয় সরকার পতনের ইস্যুতে। 1 জুলাই থেকে শুরু হওয়া আন্দোলন 36 দিনের মাথায় অর্থাৎ 5 আগস্ট পায় চূড়ান্ত সাফল্য। ছাত্র জনতার এই অভ্যুত্থানের অনুভূতিকে ছড়িয়ে দিতে বছর পূর্তিতে নানা কর্মসূচি নিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এই বছর থেকে প্রতি বছরই পালিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে নেওয়া হয় নানা সিদ্ধান্ত। জুলাই সনদ ঘোষণা নিশ্চিত করতে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়। আমাদের স্টুডেন্টদের সাথে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করে ওনারা একটা জুলাই প্রোক্লেমেশনটা খুব দ্রুত যাতে এটা তৈরি করা যায় সেই জন্য ওনারা কাজ করবেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করতে আরেকটি কমিটি গঠন করে উপদেষ্টা পরিষদ। কমিটির নেতৃত্ব দিবেন সিআর আবরার। স্বায়ত্তশাসনটা কিভাবে দেওয়া যায় এবং সেই সাথে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন এবং অ্যাট দ্য সেম টাইম তারা সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে এই দেওয়ার জন্য সেগুলো ওনারা ফর্মুলেট করবেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 35 দিন ধরে অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণার দাবিতে এখন অবস্থান করছেন তার সমর্থকরা। সেবা নিতে এসে চরম ভোগান্তিতে নগরবাসী। স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন, ওই ইস্যুতে আর চুপ থাকবে না সরকার। উচ্চ পর্যায়ে আলোচনা করে দ্রুত সুরাহা করা হবে। রিপোর্ট মাহবুব কবির চপলের। শপথ ছাড়াই মেয়রের আসনে বসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। নামের আগে মাননীয় লেখায় সমালোচনাও হয়, তারপরও সিদ্ধান্তে অটল তিনি। দেন নগর ভবনে বিভিন্ন নির্দেশনা। কোথাও যাতে ডেঙ্গুর প্রজনন স্থল হয়ে না ওঠে। মেয়র পদে বৈধতা অবৈধতা নিয়ে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন ইশরাক হোসেন ও স্থানীয় সরকার উপদেষ্টা। এর মাঝেই নগর ভবন দখলে রাখেন ইশরাকের কর্মী সমর্থকরা। ফলে 1 মাসের বেশি সময় ধরে সেবা বঞ্চিত জনগণ। আমি জন্ম নিবন্ধনের জন্য আসছি, তো ওনাদের সাথে কথা বলার পরে ওনারা বলতেছে যে অফিস তো আমাদের বন্ধ। ট্যাক্স দিতে এসেছিলাম, তো অফিস তো খোলা নেই। উনি বসলেই বেটার হয়। মেয়াদ শেষ হয়েছে ওটা বড় কথা না, বড় কথা হলো আপনি সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, তো আপনি ওটা কিন্তু সম্মান জানাবেন। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা কিংবা তাকে নগর ভবন থেকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে না তা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন, এখন বিষয়টি নিয়ে আর চুপ থাকবেন না তারা।
এই সরকারে আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। খুব দ্রুত সময়ের মধ্যেই। বাংলাদেশের ইতিহাসে কখনো দেখা যায়নি একজন স্বঘোষিত মেয়র নিজেই সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছেন। যদিও এই অবস্থার জন্য সরকারকেও অনেকটা দায়ী করা হচ্ছে। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে নাগরিক সেবা পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। মাহবুব কবির চপল, ATN বাংলা, নগর ভবন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান থেকে সৃষ্ট ঐক্য বছর না ঘুরতে দেখা দিয়েছে ফাটল। রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে একে অপরকে ঘায়েল করার চেষ্টা, এতে ফুটে উঠেছে তাদের মতপার্থক্য এবং আস্থার সংকট। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আর তারেক রহমান বৈঠকে ঘিরে সমালোচনায় মুখর জামায়াত এবং এনসিপি। তবে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন মতের ভিন্নতা মানেই বিচ্ছিন্নতা নয়। রিপোর্ট SM আশরাফের। দুনিয়া কাঁপানো জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার ১.৫ দশকের দুঃশাসনের পতনের এক দফার আন্দোলনে সব দলমত এসে মিলেছিল এক বিন্দুতে, কিন্তু বছর না ঘুরতেই সে ঐক্যে দেখা দিয়েছে ভাঙন। বিএনপি সহ সমমনারা একদিকে, এনসিপি জামায়াতের সুর ভিন্ন। জাতীয় নির্বাচন সংস্কার, জুলাই সনদ নিয়ে মত পার্থক্য এখন বিরোধে রূপ নেয়ার পথে। যদিও বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন মৌলিক বিষয়গুলোতে কোনো বিরোধ নেই। সামনে নির্বাচন, এখন বিএনপি একটা রাজনৈতিক দলের দর্শন আছে, জামাত ইসলাম আছে, আবার নতুন একটা রাজনৈতিক দল এনসিসি হয়েছে, তাদেরও একটা আদর্শ দর্শন আছে। তাদের আদর্শ, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, তাদের ইস্যু নিয়ে তারা কাজ করবে। সেক্ষেত্রে মতপার্থক্য থাকতে পারে, সেটা এমন কোনো বিশাল কোনো বিষয় না। বেসিক কোনো হাসিনা বা স্বৈরাচারের বিরুদ্ধে কোনো দ্বিমত নাই এবং আমরা মনে করি যে ওইভাবে কোনো ফাটল বা সমস্যা সৃষ্টি হবে না। এটা একটা মতামতের কিছু তারতম্য থাকতেই পারে রাজনীতিতে। তারা আরও বলছেন জাতীয় নির্বাচনের আগে প্রত্যেক দলের অবস্থান কৌশল নির্ধারণে ভিন্নতা থাকবেই। তাদের মতে আস্থার সংকট দূর করতে চাই দলগুলোর মধ্যে পারস্পরিক সংলাপ ও রাজনৈতিক শিষ্টাচার। আমরা যেহেতু আমাদের লক্ষ্য একটাই, গণতন্ত্র, ভোটের অধিকার, আমাদের যেহেতু লক্ষ্য একটাই, সেখানে আস্থার সন্দেহের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। ঐক্যের প্রশ্নে আমরা সবাই একমত। নির্বাচনের আপনি রোডম্যাপ দিয়ে দেন, আর রোডম্যাপ দিয়ে দেন সংস্কারের। নির্বাচন কমিশন, বিচার বিভাগ, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসনের প্রশ্নে বেসিক যে সংস্কারগুলি কারোই কোনো দ্বিমত নাই, বিএনপির একেবারেই নাই। বিএনপির কেন্দ্রীয় এই দুই নেতা বলেন শুধু নির্বাচন নয়, দেশের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা নিয়েও যে আলোচনা দরকার তা হতে হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। তাহলেই জাতীয় ঐক্য আবার শক্ত ভিত পাবে। আমরা সর্বোত্তকভাবে মনে করি যে কোনোভাবেই হোক, যে গণতন্ত্র আমরা ফেরত পেয়েছি, যে গণতান্ত্রিক ধারা, এটা যেন কোনোভাবেই ব্যাহত না হয়। সবারই এই সময়টায় একটা হিসাব করে কথা বলা উচিত, একটা ইন্টিরিয়াম টাইম, তাই না? এখানে একজন একজনের বিরুদ্ধাচরণ করার দরকার নাই, রাজনৈতিক ভাষায় কথা বলা উচিত। আপনার মতামত আপনার ব্যক্ত করেন না, গণতন্ত্রের সৌন্দর্য কোনটা? যার যার মতামত ব্যক্ত করবে, যার যার দাবি সে বলতেই পারে। নেতারা জানান দলের ৩১ দফা রূপরেখায় স্পষ্ট করা হয়েছে সব মতপথকে সাথে নিয়েই ভবিষ্যতে জন আকাঙ্ক্ষা পূরণই হবে বিএনপির রাজনীতির প্রধান লক্ষ্য। দেশের মানুষের SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। যে সংগ্রাম, মিশ্র জাতের বিদেশি আম চাষ করে সফলতা পেয়েছেন ফরিদপুরের এক তরুণ উদ্যোক্তা। গাছ লাগানোর 1 বছরের মধ্যেই প্রতিটি গাছে আসতে শুরু করে ফল। এবারও বাগানে আম বিক্রি করে 10 থেকে 12 লাখ টাকা লাভের আশা তার। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের নাইম ইসলাম পড়াশোনার পাশাপাশি ইউটিউব দেখে শখের বশে বাড়ির পাশের 2 বিঘা জমিতে রোপণ করেন আম গাছ। 1 লাখ টাকা খরচে রোপণ করেন বিদেশি মিশ্র জাতের আমের চারা। বর্তমানে তার বাগানে সূর্য ড্রিম, রেড আইভরি,
বানানা, হাড়িভাঙা, হিমসাগর, চোষা, বাড়িফোর সহ মিশ্র জাতের বিদেশি আম রয়েছে। ফলনও হয়েছে ভালো। নিরাপদ বিষমুক্ত আম ক্রেতাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে প্রতিটি আমে ফুড গ্রেডিং পদ্ধতিতে প্যাকেট লাগিয়ে দেওয়া হয়েছে। আমি ছোটকাল থেকেই পড়াশোনার পাশাপাশি আব্বুর কৃষিকাজে সাহায্য করি। পরে কৃষিকাজে সাহায্য করার মাধ্যমে আমার নিজের ভিতরে একটা অনুভূতি জাগলো যে আমি একটা নতুন কিছু করব বা আমি একটা বাগানের মালিক হব। আর আমি ফল বিক্রি করে খুবই লাভবান। বাজারের তুলনায় দাম কিছুটা বেশি হলেও নিরাপদ ও বিষমুক্ত আম কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। নাইমের সফলতায় অনেকেই আগ্রহ দেখাচ্ছেন মিশ্র আমের বাগান করতে। বাজারে আমরা অনেক কম দামে পাইলেও আমরা এখানে আম কিনতে আসছি, কারণ এখানে নিজে হাতে দেখে শুনে তারপরে এই বিষমুক্ত আমগুলো সংগ্রহ করতে পারতেছি। বাগান থেকে আম সংগ্রহ করার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে ফরমালিন ছাড়া ভেজাল মুক্ত আম পাওয়া যায়। আমি এই বাগানে কাজ করে বুঝতে পারলাম যে অল্প খরচে অনেক লাভবান হওয়া যায় আম চাষি। এ ধরনের আম বাগান করতে আগ্রহীদের সহযোগিতার আশ্বাস দিচ্ছে জেলা কৃষি অফিস। কৃষকরা আগ্রহী হয় তাহলে অবশ্যই তারা সফল হবে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছ থেকে তারা যদি পরামর্শ গ্রহণ করে চাষাবাদ করে তাহলে আমি এতটুকু বলতে পারবো যে তারা ক্ষতিগ্রস্ত হবে না। দেশীয় প্রজাতির পাশাপাশি আমের চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারে বিদেশি মিশ্র এসব আম। তাই এ বিষয়ে সরকারি প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতার প্রত্যাশা আগ্রহী উদ্যোক্তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে এসেছে। গত 24 ঘন্টায় বিভাগের 5 জেলায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন 105 জন। এ সময় ভালো হয়ে হাসপাতাল ছেড়েছেন 119 জন। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের বিভিন্ন হাসপাতালে 393 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। নতুন করে আক্রান্তের মধ্যে বরিশালে 30, বরগুনায় 52, পটুয়াখালী 11, ভোলায় 3, ঝালকাঠিতে 4 জন রয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য অফিসের হিসেব মতে ডেঙ্গুতে বরিশাল বিভাগের 6 জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 3290 জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2890 জন। রেল লাইনের পাত সহ রেলওয়ের গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে বিক্রির অভিযোগে সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী সুলতান মৃধাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মৃধাকে তার নিজ কার্যালয় থেকে যৌথভাবে আটক করে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। রেলওয়ে পুলিশ জানায় রেল কার্যালয়ের গুদাম ও ইয়ার্ডে সংরক্ষিত রেল লাইনের পাত গ্যাস দিয়ে কাটা হয়। পরে সেই পাতগুলো 2টি পিক আপ যোগে পাচার করা হয়। আরএনবি পার্বতীপুর থানা পুলিশ জানায় গুদাম থেকে গ্যাস সিলিন্ডার ও রেল লাইনের পাত কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত মৃধাকে সৈয়দপুর রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। দেশি ফল খাই, আসুন ফলের গাছ লাগে এ প্রতিপাদ্যকে সামনে শেরপুরে শুরু হয়েছে 3 দিনব্যাপী জাতীয় ফল মেলা 2025। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। পরে এক আলোচনা সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিজামুদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি রফিক মজিদ সহ অনেকে। তারা বলেন, পুষ্টির চাহিদা পূরণই নয়, কৃষি অর্থনীতিতেও অবদান রাখে ফল। তাই এর উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিকল্পনার উপর জোর দিতে হবে। এবারের মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত দেশীয় ও মৌসুমী ফল স্থান পেয়েছে। মেলা চলবে আগামী 21 জুন পর্যন্ত। এবার খেলার খবর। ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। পোর্তোর বিপক্ষে 2-1 গোলে জিতেছে তারা। আরেক ম্যাচে সিয়েটল সাউন্ডার্সকে 3-1 গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিপোর্ট করছেন এসএম আশরাফ। হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা, এমন সমীকরণের ম্যাচে যুক্তরাষ্ট্রের মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে 8 মিনিটে স্বাগতিক শিবির স্তব্ধ। পেনাল্টি থেকে পর্তুগিজ ক্লাবকে এগিয়ে নেন স্যামু আগুহুয়া। সমতায় ফেরার সুযোগ 19 মিনিটে পেয়ে যায় মায়ামি, কিন্তু লুইস সুয়ারেজ যেন মনে করিয়ে দিলেন বয়সের ভারে কখনো কখনো ধারও কমে যায়।
35 মিনিটে আরও একবার যুক্তরাষ্ট্রের ক্লাবকে হতাশ করে পোর্তো। এবার ক্রিমাসচির সামনে প্রতিরোধের দেয়াল তুলে দেন গোলরক্ষক ক্লদিও রামোস। প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় আনসেলমির দলও। প্রথম ম্যাচের মতো এই দিনও গোলবারের অতন্দ্র প্রহরী হয়ে দলকে রক্ষা করেন মিয়ামির আর্জেন্টাইন গোলরক্ষক উস্তারি। তবে 47 মিনিটে সব প্রতিরোধ ভেঙে মিয়ামিকে এগিয়ে নেন সাগুভিয়া। এরপর 54 মিনিটে মেসি ম্যাজিক। ডি বক্সের বাইরে থেকে তার নেয়া ফ্রি কিক রুখে দেওয়ার সাধ্য ছিল না পোর্তো গোলরক্ষকের। আরেক খেলায় নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় সাউন্ডার্সের বিপক্ষে জিততেই হতো অ্যাটলেটিকো মাদ্রিদকে। সিমিওনের দলকে হতাশ করেনি শিষ্যরা। পাবলো ব্যারিওস আর অ্যাক্সেল উইটসেলের গোলে 47 মিনিটের মধ্যে 2-0-তে এগিয়ে যায় তারা। এরপর 55 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে স্বস্তির জয় এনে দেন পাবলো ব্যারিওস। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। চাপের মুখে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের আকাশে হাইপারসোনিকের চমকে আনন্দিত বিশ্ব। নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ দিল তেহরান। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস ঘোষণা সরকারের। এবছর থেকেই থাকবে সরকারি ছুটি। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। আন্দোলনে 35 দিন ধরে অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। ইশরাক ইস্যুতে শিগগিরই সিদ্ধান্ত জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের ঐক্য বছর না ঘুরলেই ফাটল। রাজনীতিবিদদের বক্তব্যে একে অপরকে ঘায়েলের চেষ্টা। মতের ভিন্নতা মানেই বিচ্ছিন্নতা নয়, দাবি বিএনপির। এবং মিশ্র জাতের বিদেশি আম চাষ করে সফল ফরিদপুরের এক তরুণ উদ্যোক্তা। বিপুল পরিমাণ লাভের আশা উদ্বুদ্ধ হচ্ছেন অনেকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।